নমস্কার, আমি মুকুল মাহাতো। তোমাদের সবাইকে স্বাগত ভৈরব ডিফেন্স একাডেমিতে। আজকে আরেকটি ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আরেকটি ছোট্ট তোমাদের জন্য ম্যাথ নিয়ে চলে এসেছি। ম্যাথটা তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ, বিশেষ করে ডাব্লিউবিপি, কেপিএসসি, সিজিডি এই সমস্ত তোমার 10 লেভেলের যে এক্সামগুলো আছে সেগুলোকে বেস করে একটা ছোট্ট ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে চলে এসেছি। তো অঙ্কটা তোমার 10 যে চ্যাপ্টার আছে, টাইম ডিস্টেন্স এর যে 10 এর যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে অঙ্কটা নেওয়া হয়েছে এবং অঙ্কটা অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা দেখো ভালো করে দেখো। এখানে কি বলেছে, একটি ট্রেন, হ্যাঁ একটি ট্রেন 10 সেকেন্ডে নিজের দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তাহলে একটি ট্রেন 10 সেকেন্ডে তার নিজের দূরত্ব অতিক্রম করে, তাহলে 200 মিটার একটি ব্রিজকে পার করতে সে 20 সেকেন্ড সময় নেয়। মানে ট্রেন তার নিজের ডিস্টেন্সকে পার করতে 10 সেকেন্ড সময় নেয় এবং বলেছে যে 200 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে পার করতে সময় নেয় 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড সময় লাগে। তাহলে বলেছে যে ট্রেনটা গতি ও ট্রেনের দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য এবং হচ্ছে ট্রেনের গতি কত। দেখো কি বলেছে, একটি ট্রেন 10 সেকেন্ডে নিজের দূরত্ব অতিক্রম করে। মনে করো ওর নিজের দূরত্ব হচ্ছে এক্স, তো এক্স দূরত্ব পার করতে ওর সময় কত লাগে, 10 সেকেন্ড। এবং বলেছে যে একই একটা ট্রেন, ঠিক আছে, একই একটা ট্রেন, একটা ব্রিজ আছে, মনে করো এটা হচ্ছে একটা ব্রিজ। হুম, তো একটা ব্রিজকে ওই পার করতে ওর সময় নেয় কত, 20 সেকেন্ড, ঠিক আছে। এখানে যতটা ট্রেনের দৈর্ঘ্য হবে এখানেও সেম ট্রেনের ডিস্টেন্স হবে এবং এখানে এক্সট্রা কত মিটার কভার করছে, এখানে এক্সট্রা কভার করছে 200 মিটার। তাহলে এই 200 মিটার এক্সট্রা কভার করার জন্য ওকে সময় কত নিতে হচ্ছে, সময় নিতে হচ্ছে 20 সেকেন্ড। মানে ওকে এক্সট্রা কত সময় নিতে হচ্ছে, দেখো এক্সট্রা সময় নিতে হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো এক্স মিটার একটা ট্রেনের দৈর্ঘ্য, সে নিজের ডিস্টেন্সটা পার করতে যদি সময় নেয় 10 সেকেন্ড, তাহলে সেই এক্স মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 200 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে পার করতে সময় নেয় হচ্ছে 20 সেকেন্ড। তাহলে এখানে এক্সট্রা কত দৈর্ঘ্য যাচ্ছে, এক্সট্রা যাচ্ছে 200 মিটার দৈর্ঘ্য। 200 মিটার দৈর্ঘ্য পার করার জন্য ওকে কত সময় নিতে হচ্ছে, এক্সট্রা এখানে ছিল কত, 10 সেকেন্ড। আর এখানে এক্সট্রা কত সময় নিচ্ছে, এক্সট্রা সময় নিচ্ছে 10 সেকেন্ড। কেন 10 সেকেন্ড নিচ্ছে, এই যে 200 মিটার দৈর্ঘ্যটা কভার করছে, ঠিক আছে। তো 200 মিটার কভার করার জন্য ওই সময় নিচ্ছে এক্সট্রা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে যাচ্ছে 200 মিটার, ঠিক আছে। তাহলে 10 সেকেন্ডে কত দূর যাচ্ছে, 10 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে 200 মিটার। তাহলে যদি বলে ট্রেনের দৈর্ঘ্য কত, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কিভাবে হবে, দেখো ট্রেনের দৈর্ঘ্য ওর নিজের ডিস্টেন্সটা পার করতে কত সময় লাগে, ওর নিজের ডিস্টেন্সটা পার করতে সময় লাগে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 10 সেকেন্ডে কত দূর যাচ্ছে, 10 সেকেন্ডে 200 মিটার। তার মানে এখান থেকে চলে আসলে হচ্ছে ট্রেনের তোমার হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্যের জন্য তোমার অ্যান্সার কি হয়ে যাবে, ট্রেনের দৈর্ঘ্যের জন্য অ্যান্সার হয়ে গেল 200 মিটার। এবার বলেছে যে ট্রেনের গতি কত, ঠিক আছে। তাহলে ট্রেনের গতি যদি বলে, তাহলে ট্রেনের গতি কিভাবে বের করবে, ট্রেনের গতিটা ট্রেনের গতিটা বের করবে হচ্ছে 200, স্পিড সমান সমান কি, স্পিড সমান সমান হচ্ছে তোমার হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে টাইম। স্পিড সমান সমান কি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত, 200 মিটার, আর টাইম কত, 10 সেকেন্ড। তাহলে 200/10, ঠিক আছে। 200/10 মানে হচ্ছে তোমার হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড। যদি এটাকে যদি আবার কিলোমিটারে করতে বলে, কিলোমিটার প্রতি আওয়ারে, তাহলে হচ্ছে 20 ইন্টু হচ্ছে তোমার 18 বাই হচ্ছে 5, 5 দিয়ে এটাকে যদি কাটো তাহলে কত হচ্ছে 4, 4 18 72 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে। তাহলে তোমার যদি ট্রেনের গতি যায়, তাহলে ট্রেনের গতি হলো 72 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং হচ্ছে ট্রেনের ডিস্টেন্স যদি বলো কতটা হয়, তাহলে ট্রেনের ডিস্টেন্স হলো তোমার হচ্ছে 200 মিটার, ঠিক আছে। তাহলে এই একটা অঙ্ক থেকে তোমার দুটো অ্যান্সার চলে আসলো এবং এই ধরনের অঙ্কগুলো খুবই ইজি অঙ্ক। তো এই ধরনের অঙ্ক আরো পেতে আমাদের যে এই যে ভৈরব ডিফেন্স একাডেমি পেজটা বা তোমার এই যে ইউটিউব বা ফেসবুকে যেটা আছে সেটাকে তোমরা অবশ্যই ফলো করো। এবং তোমরা যদি আরো এই ধরনের অঙ্ক পেতে চাও তো তোমরা অবশ্যই কমেন্ট করো।